আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। রাজ্যে চলতি এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে নির্বাচন কমিশন যাদের নোটিশ পাঠিয়েছে তাদের নাম প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রক্রিয়ায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেটকেও গ্রহণযোগ্য নথি বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। শুনানি চলাকালীন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে রাজ্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে বলেছে সর্বোচ্চ আদালত। রাজ্যে চলতি এসআইআর এর অঙ্গ হিসেবে 7 নম্বর ফর্ম জমা দেওয়ার সময় আরো 7 দিন বাড়ানোর জন্য বিজেপি নির্বাচন কমিশনের কাছে দাবি জানানোর পাশাপাশি বিএলও এবং এইআরওদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ দেওয়া 7 নম্বর ফর্ম জমা দেওয়া নিয়ে আজও রাজ্যের বিভিন্ন জেলায় উত্তেজনা। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস জানিয়েছেন, গণমাধ্যমের ওপর যে কোনো আক্রমণ হলো গণতন্ত্রের ওপর আঘাত। 69তম জাতীয় স্কুল জিমন্যাস্টিক প্রতিযোগিতায় বাংলা অসাধারণ সাফল্য অর্জন করেছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে চলতি এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে নির্বাচন কমিশন যাদের নোটিশ পাঠিয়েছে তাদের নাম প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যের সমস্ত পঞ্চায়েত ও ব্লক অফিসে ওই তালিকা প্রকাশ করতে হবে। খুলতে হবে একটি কাউন্টারও। সেখানেই সাধারণ মানুষ তাদের নথি বা এ সংক্রান্ত আপত্তি অভিযোগ জমা দিতে পারবেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ পশ্চিমবঙ্গে এসআইআর সম্পর্কিত এক শুনানির নির্দেশে কমিশনকে বলেছে, তথ্যগত অসঙ্গতি থাকলে তার শুনানি স্বচ্ছতার সঙ্গে করতে হবে। অভিভাবকের নামে অসঙ্গতি, বাবা ও মায়ের সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য অত্যন্ত কম থাকা সহ নানা কারণে পশ্চিমবঙ্গে প্রায় 1,25,00,000 মানুষকে এসআইআর এর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, শুনানির সময় কোনো এক ব্যক্তি তার প্রয়োজনীয় নথি স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে জমা দিতে পারেন। বুথ লেভেল এজেন্ট বিএলএ দ্বারা স্বীকৃত প্রতিনিধি হিসেবে নিয়োগ করা যাবে। কোনোভাবেই যাতে সাধারণ মানুষ হয়রানির মধ্যে না পড়েন তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে রাজ্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে বলেছে সুপ্রিম কোর্ট। দূরত্বের কারণে যারা শুনানি কেন্দ্রে পৌঁছতে পারছেন না তাদের সুবিধার জন্য পঞ্চায়েত ভবন ও ব্লক অফিসগুলিতে নথি জমা দেওয়ার কথাও বলা হয়েছে। এসআইআর এ নাম নথিভুক্তির জন্য মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেট দুটোকেই গ্রহণ করতে হবে বলে আজ সুপ্রিম কোর্ট মৌখিক নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ বলেছেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও নাম ও বয়সের স্পষ্ট উল্লেখ থাকে, ফলে তা গ্রহণ করতে অসুবিধা হওয়ার কথা নয়। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ করা যাবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আশাবাদী। শুনানি পর্বে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত এসআইআর এর কাজে কোনো ব্যাঘাত সৃষ্টি হয়নি বলেই তাদের দাবি। দেশের নির্বাচন কমিশনে আজ পাঠানো চলতি সপ্তাহের রিপোর্টে এসআইআর এর শুনানি ঘিরে ঘটে যাওয়া সমস্ত গণ্ডগোলের বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখার পরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে একদিনের ঝটিকা সফরে দিল্লিতে ডেকে পাঠানো হয়। আজ দীর্ঘ বৈঠকের পর আগামী দিনে কিভাবে রাজ্যে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ এসআইআর এর কাজ সম্পন্ন করা যাবে তা নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে শুধু এসআইআর নয়, আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, বুথের পরিকাঠামো এবং পরিচালন পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া পরবর্তী ধাপে আগামীকাল থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে শুরু হচ্ছে বিশেষ পর্যবেক্ষণ। রাজ্যে চলতি এসআইআর এর অঙ্গ হিসেবে 7 নম্বর ফর্ম জমা দেওয়ার সময় আরো 7 দিন বাড়ানোর জন্য বিজেপি নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে। আজ বিজেপির 3 সদস্যের এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এই দাবি জানান। তারা বলেছেন, 7 নম্বর ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে সংখ্যার কোনো বিধিনিষেধ না থাকলেও ইআরও, এইআরও এবং ডিইওদের কাছে তা জমা করতে গিয়ে দলের প্রতিনিধিরা হেনস্থার মুখোমুখি হচ্ছেন। বিজেপি এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত বিএলও এবং এইআরওদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে। দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান, যেভাবে আজ রাজ্যের বিভিন্ন জায়গায় বিডিও অফিস ঘিরে রাখা এবং এইআরওদের ফর্ম 7 না নিতে বাধ্য করা হয়েছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে তাদের সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। তৃণমূল কংগ্রেস বাইরে থেকেই যা শুরু করেছে, ভিতরে ঢুকলে কি করবে সেটা দেখা। এখন নির্বাচন কমিশনকে শান্তি শৃঙ্খলার বিষয়ে যেটা সুপ্রিম কোর্টও বলেছে সেটা দেখতে হবে। জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে। প্রয়োজনে 3 লক্ষ ফর্ম এক জায়গা থেকে উদ্ধার হতে পারে। কোথায় ফর্ম জমা পড়েছে? আর ফর্ম জমা পড়বে না কেন? মুখ্যমন্ত্রী নিজের নির্বাচনী কেন্দ্রে কত মৃত ভোটারের নাম বাদ গেছে, কত ভোটার স্বর্গ থেকে উঠে, কত ভোটার কবর থেকে হেঁটে এতদিন ভোট দিয়ে যাচ্ছিল, তাদের তো এবার একটু বিশ্রাম দিতে হবে।
অন্যদিকে বিজেপি এসআইআর প্রক্রিয়ায় অনলাইনে ফর্ম 7 জমা দেওয়ার ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির প্ররোচনায় শাসক দলের নেতা বিধায়করা প্রতিনিয়ত সাধারণ মানুষ এবং বিরোধীদের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। তৃণমূল মানেই বিশৃঙ্খলা, তৃণমূল মানেই একেবারেই বিপর্যস্ত একটা পরিস্থিতি, তৃণমূল মানেই আইনের বিরোধিতা করা এবং তৃণমূল মানেই দেশ বিরোধিতা করা। দেশদ্রোহী এই তৃণমূলকে বিসর্জন দিতে হবে। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ দেওয়া 7 নম্বর ফর্ম জমা দেওয়া নিয়ে আজও রাজ্যের বিভিন্ন জেলায় উত্তেজনা ছড়ায়। মুর্শিদাবাদের লালবাগে তৃণমূল কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন জেলা সভানেত্রী শাওনি সিংহ রায়ের নেতৃত্বে আজ মহকুমা শাসকের দপ্তরে ব্যাপক ভাঙচুর করা হয়। পুলিশের উপস্থিতিতেই মহকুমা শাসকের গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ও দলের নেতা সৌমেন মণ্ডলকে আটকে রাখারও অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। অন্যদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমা শাসকের দপ্তরে আজ বিজেপি কর্মীরা 7 নম্বর ফর্ম জমা দিতে গেলে শাসক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। ধস্তাধস্তির মধ্যে পড়ে আসানসোল দক্ষিণের বিধায়ক বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ এখনো চলছে। তার অভিযোগ, বহু ফর্ম পুড়িয়ে দেওয়া হয়েছে। দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি কর্মীদের লাঠিপিটা করার অভিযোগ উঠেছে। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। লক্ষণ ঘড়ুই সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পূর্ব বর্ধমানের কালনাতে একই বিষয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তর 24 পরগনার বসিরহাটে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মহকুমা শাসকের দপ্তরের সামনে আজ ধর্নায় বসেন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিডিও অফিস চত্বরেও 7 নম্বর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে ঝামেলা বাধে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস জানিয়েছেন, গণমাধ্যমের ওপর যে কোনো আক্রমণ হলো গণতন্ত্রের ওপর আঘাত। সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে রাজ্যপাল আমাদের প্রতিনিধি কাশ্মীর নাহারের এক প্রশ্নের উত্তরে বলেন, সংবাদ মাধ্যম হলো গণতন্ত্রের অভিভাবক। As governor, I'm watching the situation. I will certainly intervene to the extent it is required. The media are the guardians of democracy. Any attack on media is an attack on democracy. If this is not prevented forthwith, democracy will degenerate into mobocracy. That is what is happening in some parts of Bengal. That cannot be allowed to continue. উল্লেখ্য, আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের লেখা ওয়াক দ্য টক উইথ মিথ অ্যান্ড সায়েন্স বই প্রকাশের অনুষ্ঠানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দ্বাদশ শিশু চলচ্চিত্র উৎসব এই মাসে 23 তারিখ শুরু হতে চলেছে। শিশু কিশোর একাডেমি ও রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসবে 32টি দেশের 180টি চলচ্চিত্র এবার প্রদর্শিত হবে। নন্দন 1, 2, 3, রবীন্দ্র সদন, শিশির মঞ্চে চলবে এই উৎসব। উদ্বোধনী ছবি সত্যজিৎ রায় পরিচালিত সোনার কেল্লা। শতবার্ষিকী সম্মাননা জানানো হবে সলিল চৌধুরী, সন্তোষ দত্ত ও তৃপ্তি মিত্রকে। 29 তারিখ উৎসবের শেষ চলচ্চিত্র হিসেবে দেখানো হবে সৌকর্য ঘোষালের পক্ষীরাজের ডিম। কলকাতার বাতাসে দূষণ নিয়ে শতপ্রণোদিত মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে আজ দূষণ সংক্রান্ত মামলাটি ওঠে। কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন। আদালত জানিয়েছে, আগামী 28 জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন সব পক্ষকে হাজির থাকতে হবে। রাজ্যে শীতের আমেজ বজায় থাকলেও বেড়েছে দিনের তাপমাত্রা। আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। 69তম জাতীয় স্কুল জিমন্যাস্টিক প্রতিযোগিতায় বাংলা অসাধারণ সাফল্য অর্জন করেছে। 27টি সোনা সহ মোট 45টি পদক জিতেছে বাংলা। অনূর্ধ্ব 19 মহিলা বিভাগের রিথমিক জিমন্যাস্টিকে ক্লাবস ও রিবেন ইভেন্টে জোড়া সোনা জিতেছে বাঁকুড়ার দেবস্মিতা হালদার। অনূর্ধ্ব 17 ও 19 বছর পুরুষ এবং মহিলা বিভাগের আর্টিস্টিক জিমন্যাস্টিকে দলগত এবং ব্যক্তিগত প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেছে বাংলা। ব্যালেন্স বিম ইভেন্টে জিনিয়া দেবনাথ প্রথম স্থান অধিকার করেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে চলতি এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে নির্বাচন কমিশন যাদের নোটিশ পাঠিয়েছে তাদের নাম প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রক্রিয়ায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেটকেও গ্রহণযোগ্য নথি বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। শুনানি প্রক্রিয়ায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে রাজ্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে বলেছে সর্বোচ্চ আদালত। এসআইআর প্রক্রিয়া নাম বাদ দেওয়া 7 নম্বর ফর্ম জমা দেওয়া নিয়ে আজও রাজ্যের বিভিন্ন জেলায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।